আমার রাসূলের জিন্দেগিতে বরকতের কোনো শেষ নাই দোস্ত। আমি এক জুমা দুই জুমা নয় আল্লাহকে হাজির করে বলি, যদি কয়েক মাস লাগাতার বলি আমার রাসূলের জিন্দেগিতে বরকত কি পরিমাণ, ঘন্টার পর ঘন্টা বলা যাবে, মাসের পর মাস বলা যাবে, তারপরে শেষ করা সম্ভবপর হবে না। দোস্ত বন্ধু আমার, শুধু একটা বরকতের কথা আমি বলি। আমি একবার হয়তো কথাটা বলেছিলাম, রাসূলের প্রিয় সাহাবী সবচেয়ে বেশি যিনি হাদিস সংরক্ষণ করেছেন তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কিনা জোরে বলেন? যিনি 5000-এর অধিক হাদিস সংগ্রহ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মুহাজির, মক্কা থেকে হিজরত করে গিয়েছেন। মদিনা যাওয়ার পরে তিনি দেখলেন যে আনসার যে ভাইয়েরা আছে ওরা খেতি খামার নিয়ে ব্যস্ত, আর মুহাজির যারা আছেন তারা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে আমি যদি ব্যবসায় লেগে যাই আর খেতি খামারে ব্যস্ত হয়ে যাই, তাহলে আমার প্রিয় নবীর জবানের বরকতি কথাগুলো হারিয়ে যাবে। আমি খাই আর না খাই, পাই আর না পাই, আসহাবে সুফফা এখন তো ঢুকা যায় না। আসহাবে সুফফা বাসের 70 জন সাহাবী তারা যা পাইতেন 2 দিন 3 দিন খাবার পাইতেন না। সেই জায়গাতে তারা বসে বসে দিনের খেদমত তারা করতেন। তালিম মাদ্রাসা, পৃথিবীর প্রথম মাদ্রাসা যেটা, আসহাবে সুফফাতে বসে বসে তিনি রাসূলের হাদিস সংগ্রহ করতেন। সবাই চলে গেলেও তিনি একা একা বসে থাকতেন রাসূলের হাদিস সংরক্ষণ করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংরক্ষণ করতে গিয়ে হালত এমন হয়েছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নয়, আবু হুরায়রা এমন দিন তার গিয়েছে যে 7 দিন পর্যন্ত না খেয়েছিলেন, শুধু পানি পান করে করে তিনি ছিলেন। দোস্ত বন্ধু আমার, ক্ষুধার যন্ত্রণায় তিনি ছটফট করতেন। প্রায় সময় মসজিদে নববীর দরজার সামনে তিনি গড়াগড়ি করতেন। সাহাবীরা মনে করতেন তিনি হয়তো মৃগী রোগী, এই জন্য ছটফট করতেছেন। এই জন্য সাহাবীরা অনেক সময় চামড়ার জুতা তার নাকে লাগাইতেন মৃগী রোগী থেকে বাঁচার জন্য। কিন্তু আবু হুরায়রা বলেন, না না না, ও দুনিয়ার মানুষেরা, না না না, আমি তো কোনো মৃগী রোগে আক্রান্ত নয়। আমি ক্ষুধার যন্ত্রণা আজকে 3 দিন পর্যন্ত কোনো আহার করি না, 3 দিন পর্যন্ত খাবার পাই না। কিন্তু তিনি এই কথাটা কাউকে শোনাইতেন না, জানাইতেন না। এই কথাটা একমাত্র বিশ্বনবী ছাড়া আর কেউ জানতো না। দোস্ত বন্ধু আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি কষ্ট পাওয়ার পর 7 দিন পর্যন্ত না খেয়ে এক পর্যায়ে তিনি হাঁটতে বহু দূর চলে গেলেন। বহু দূর যাওয়ার পর সেখানে গিয়ে মাটিতে গড়াগড়ি শুরু করলেন। পেটের ক্ষুধার যন্ত্রণায় পেট ব্যথা করতেছি। বহু দূর থেকে একজন সাহাবী দেখলেন, তিনি বুঝতে পেরেছেন আবু হুরায়রার পেটে বড় ক্ষুধা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হালত দেখার পর সাহাবী ঘর থেকে গিয়া কিছু খেজুর তিনি নিয়ে আসলেন। খেজুর এনে আবু হুরায়রাকে দিয়ে, আবু হুরায়রা, হয়তো তুমি অনেকদিন খাবার খাও নাই, খেজুরগুলো তুমি নিয়ে যাও। আবু হুরায়রা, এই খেজুরগুলি খেয়ে তোমার কোমরটা একটু সোজা করে নাও। আবু হুরায়রা বললেন, একটা থলিয়ার ভিতরে আমার খেজুর দেওয়া হলো। আমি খেজুরগুলি থলিয়ার মুখটা খুলে দেখলাম। দেখার পরে ভাবতে লাগলাম, এখানে যে কয়েকটা খেজুর আছে এই খেজুরগুলি খেলে একবেলায় চলে যাবে, কিন্তু আমি তো বারবার খেজুর পাই না। এর চাইতে বড় ভালো আমার বিশ্বনবী, আমার প্রিয় নবীর বরকতি জবান থেকে একটু ফু দিয়ে নিয়ে আসি, যাতে করে খেজুরগুলি বরকত হয়ে যায়। আমি চিন্তা করে খেজুরগুলি নিয়ে চলে গেলাম রাসূলের দরবারে। গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে জানেন আমার এই জমিনের ভিতরে আমার আনসার ভাই, মুহাজির ভাই সবাই খেতে কামার নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কিন্তু আমি আপনার হাদিস সংগ্রহ করতে গিয়া রাত দিন 24 ঘন্টা না খেয়ে পড়ে থাকি। ক্ষুধার যন্ত্রণা 3 দিন 4 দিন 5 দিন 7 দিন চলে যায়। আজকে আমার একজন ভাই আজকে খেজুরগুলা দিয়েছি। কতটা খেজুর সেখানে ছিল, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেরকাত শরীফে লেগেছেন, সেখানের ভিতরে 49টা খেজুর সেখানে ছিল। কয়টা খেজুর বলেন? 49টা খেজুর ছিল। হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে একটু বরকতি ফু দিয়ে দেন, যাতে করে আমি এই খেজুরগুলি কয়েক মাস কয়েক দিন খেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ওই খেজুরের পোটলাটা বা থলিয়াটা তিনি হাতে নিলেন। হাতে নিলে থলিয়ার মুখটা খুললেন, খুলে কি জন্য পরে রাসূল এখানে ফু দিলেন। ফু দিয়া বললেন, আবু হুরায়রা, এই খেজুরগুলি কোমরে শক্ত করে বেঁধে নে। আবু হুরায়রা, যখন মন চায় তখন খাবি, যাকে মন চায় তারে দিবি, যতক্ষণ মন চায় ততক্ষণ দিবি, কিন্তু সাবধান, কখনো খুলে দেখবি না,
কতগুলি খেজুর এখানে বাকি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খেজুরগুলি কোমরে বাঁধলেন। কোমরে বাঁধার পর আবু হুরায়রা যখন ক্ষুধা লাগে তখনই খান, সঙ্গী সাথে যারা আছে এদেরকেও দিন। বড় বড় বিবাহের মজমায় চলে যায়, অনুষ্ঠানে চলে যান, সেখানে গিয়ে মুট করে দেন। খেজুর কয়টা বলেন? কয়টা খেজুর? 49টা খেজুর। আবু হুরায়রা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, আমি 1 দিন 2 দিন 3 দিন খাই নাই রে। আমি দীর্ঘ 26 বছর পর্যন্ত খেয়েছি, একটা খেজুরও কমে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। 1 দিন 2 দিন 3 দিন না, 26 বছর খেয়েছি, একটা খেজুরও কমে নাই সেখান থেকে দোস্ত। কিন্তু আবু হুরায়রা বলেন, কোন দিন যেন হারিয়ে গেল, কোন দিন হারাইছি? যেই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে জালেমরা, সেই দিন আবু হুরায়রা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি করেছিলেন। গড়াগড়ি করার কারণে এক পর্যায়ে কখন যে থলিয়াটা ওনার কোমর থেকে ছুটে পড়ে যায়, এরপর তিনি খেজুরটা আর পান নাই। এই কারণে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এক পর্যায়ে ওনার মাথাটা গরম হয়ে গেল, পাগলের মতো হয়ে গেলেন। এরপর থেকে আবু হুরায়রা রাস্তায় ঘুরতেন, একটা শের বলতেন, লিন্নাসি হাম্মুন ওয়ালি হাম্মাম, লিন্নাসি হাম্মুন ওয়ালি হাম্মান, ফাকদু জিরাবি ও ফাকদু জিরাবি ও কতলু শাইখ উসমান, ফাকদু জিরাবি ও কতলু শাইখ উসমান, লিন্নাসি হাম্মুন ওয়ালি হাম্মান, লিন্নাসি হাম্মুন ওয়ালি হাম্মান, ফাকদু জিরাবি ও কতলু শাইখ উসমান, ফাকদু জিরাবি ও কতলু শাইখ উসমান। এরপর থেকে যখন তিনি রাস্তায় হাঁটতেন আর বলতেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের 2টা একটা পেরেশানি, উসমান নাই, আমার তো 2টা পেরেশানি, উসমান নাই, 2 নম্বর রসুলের বরকতি খেজুর আমার হাতে ছিল, এটাও হারিয়ে গেল। 26 বছর পর্যন্ত খেয়েছি, খেজুরগুলি কমে নাই। আমার দোস্ত, আমার রসুলের বরকত আজও তার জ্বলন্ত সাক্ষী। যারা হজের সফরে গিয়েছেন, যারা বদর প্রান্তে গিয়েছেন, বদর থেকে ফিরার পথে, পুরাতন রাস্তায় আসার পথে বীর শেফা, মুক্তির যে কূপ, যেখান থেকে পানি পান করলে মানুষ সুস্থ হয়ে যায়, আমি নিজে তার প্রমাণ দোস্ত। যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের রওনা দিয়েছিলেন, সাহাবীরা ওই পর্যন্ত যাওয়ার পরে তৃষ্ণায় এদের মুশকের পানি সব শুকিয়ে গেল। তৃষ্ণা কাতর হওয়ার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুশকের পানি শেষ, চতুর্দিকের কূপগুলি সব নষ্ট হয়ে গিয়েছে, একটা কূপও ভালো না। আল্লাহ রাসূল বলেন, দেখো কোনো কূপ পাওয়া যায় কিনা। তখন তারা একটি কূপ বের করলেন। দেখেন সেই কূপটা এত পচা দুর্গন্ধ পানি, সেখানে এত লবণাক্ত পানি, পান করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল বললেন, এই কূপের কাছে তোমরা আমাকে নিয়ে যাও। রসুল সেখানে গেলেন, রসুলের থুতু মোবারক একটু সেখানে নিক্ষেপ করলেন, এই পানিটা মিষ্টি হয়ে গেল, জমজমের পানির মতো মিষ্টি হয়ে গিয়েছে। আজও পর্যন্ত সেই পানির ভিতরে কোনো পরিবর্তন নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله
وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقت يا رب العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिखा दे या इलाही वो मदीना की बस्ती कैसी है. दिखा दे या इलाही वो मदीना की बस्ती कैसी है. जहाँ रात दिन तेरी रहमत बरसती है. बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. आका मेरे तस्कीनो जिगर तेरी सना है. आका मेरी तस्कीनो जिगर तेरी सना है. तो नज़्श कौनैन तो महबूब खुदा है. तो नज़्श कौनैन तो महबूब खुदा है. ऐ रहमत आलम बि अबी अंत व उम्मी. ऐ रहमत आलम बि अबी अंत व उम्मी. तो ख़त्म रसूल खल्क़ का तो रहनुमा है. तो ख़त्म रसूल खल्क़ का तो रहनुमा है. जिस अर्द मुक़द्दस में तेरे जिस्म है मदफून. जिस अर्द मुक़द्दस में तेरी जिस्म है मदफून. वो मर्तबा में अर्श मुअल्ला से बड़ा है. वो मर्तबा में अर्श मुअल्ला से बड़ा है. अल्हम्दुलिल्लाह. भाइयों अज़ीज़ और दोस्तों बुज़ुर्ग, वाजिबुल एहतराम हज़रत उलमाए किराम व आज़िज़ तलबा, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রব্বুল করিম, রব্বুল ইজ্জতুল জালাল, মহান মালিক রবিউল আউয়াল মাসে আমাদেরকে জুমার দিন সুস্থ সবল রেখে জুমাতে অংশগ্রহণ করার তৌফিক আনায়াত করছেন। এই জন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে, মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আদায় গুজার করে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর মর্যাদা সম্মান আল্লাহর পরই, যেই নবীর উম্মত সবচেয়ে দামি উম্মত, যে কথাটা আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ তাআলা বলে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত। আমি তোমাদের মতো করে পৃথিবীতে আর কোনো দামি উম্মত বানাই নাই। আল্লাহ তাআলা মানুষের আমলের কারণে যে বদলা দিবেন, একটা বদলা হলো জান্নাত আর একটা বদলা হলো জাহান্নাম। নেক কাজের বদলা হলো জান্নাত আর বদ কাজের বদলা হলো জাহান্নাম। যেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি এদের জন্য রেখেছি জান্নাত, যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত আছে। 4টি নহর। কয়টি নহর? দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, শরবতের নহর। এই 4টি নহর জান্নাতের তলদেশে প্রবাহিত আছে। আবার এই 4টি নহর চলমান, অর্থাৎ জান্নাতবাসী যেদিকে যাবে, যেদিকে হাঁটবে, 4টি নহর তার পিছে পিছে হাঁটবে। সুবহানাল্লাহ। কোনো 4 চাকা লাগাইয়া ঠেলতে হবে এমন না যে ফিরিস্তারা ঠেলতে হবে। তাজরি, উলামায়ে কেরাম যারা আছেন, তাজরি জারিউন মাদ্দা মানে চলমান, যা সবসময় নিজে নিজে, মানে জান্নাতবাসী কোন দিকে যাচ্ছে এইটাও এদিকে আনবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই নেক কাজের বদলা এবং বদ কাজের বদলা আল্লাহ তাআলা, নেক কাজের বদলা যে জান্নাত দিবেন, এই জান্নাতের ভিতরে সবচেয়ে দামি জান্নাত যেটা আল্লাহ বানাইছেন সেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। নাম কি বলেন? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসটাও আল্লাহ তাআলা এই দামি নবীর দামি উম্মতের জন্য বরাদ্দ দিয়েছেন। আল্লাহ তাআলা পূর্বের কোন কিতাবের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেননি জান্নাতুল ফেরদাউস আপনার উম্মতকে দেওয়া হবে, আল্লাহ ঘোষণা করেন নাই। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে এদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বন্ধু আমার, হাবিব আমার, আমি আপনাকে দামি বানাইছি, উম্মতগুলোও দামি বানাইছি, এই জন্য দামি জান্নাতটাই আমি আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, হাবিব আমার, আমি আপনার উম্মতের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ দিয়ে দিলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ তাআলা বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে উত্তরাধিকারী, ওয়ারিস। সুবহানাল্লাহ।
উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলে আপনার উম্মতরা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আপনার উম্মত হবে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস। থাকবে কয়দিন সেখানে? আল্লাহ বলে হুম ফিহা খালিদুন, আবাদুল আবাদ থাকবে, ডুববে তো আর কোনোদিন বের হবে না। এখন কারা ওয়ারিস হবে এই সম্পর্কে এই সূরাতুল মুমিনুনের 10টি আয়াতে 7টি গুণের আলোচনা করেছেন। এই 7টি গুণ যখন অর্জন হয়ে যাবে অটোমেটিকলি তারা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হয়ে যাবে। তো দামি নবী, দামি উম্মত, আর এই দামি নবীকেও আল্লাহ পাঠিয়েছেন এমনি এমনি না, মাগনা না, দরখাস্তের মাধ্যমে। মনে আসেনি আপনাদের? কথা কয় না? দরখাস্ত করেছেন কে? খলিলুল্লাহ। কথা কয় না? কে বলেন? আমিন বলেছেন কি? জবিহুল্লাহ। এবার ঘোষণা দিয়েছেন কে? রূহুল্লাহ। এই তিনজনের সমন্বয়ে আবদার যাওয়ার পরে আল্লাহ পাঠাইলেন হাবিবুল্লাহ। আমরা অনেকেই একটা বিষয়ে ভুল জানি, এই বিষয়টা একটু আমরা ক্লিয়ার করে নিই। নবীদের মাকাম তো অনেক উপরে, নবী রসুলদের মাকামের সঙ্গে তো কারো মাকাম, কারো মর্যাদা হতে পারে না। নবীরা তো নবী, রসুলরা তো রসুল। নবী এবং রসুলগণ যারা আছেন তারা নির্বাচিত। বলেন তারা কি? জোরে বলেন। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা নির্বাচন করি, সিলেকশন করি, ইলেকশন করি না। আমি আল্লাহ তাআলা নিজে সিলেক্ট করি, নির্বাচন করি ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে কাকে আমি রসুল বানাবো, নবী বানাবো, এটা আমার সিদ্ধান্ত। কারো সিদ্ধান্ত আমি মানি না, কারো সিদ্ধান্তে আমি চলি না। কে রসুল হবে, কে নবী হবে, ফেরেশতার মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে, এটা আমি আল্লাহ তাআলা নিজেই সিদ্ধান্ত নেই। এখন নবীরা পৃথিবীতে আসবে না নবুয়তের দায়িত্ব পালন করার জন্য, রিসালতের দায়িত্ব পালন করার জন্য। যাদেরকে আল্লাহ দায়িত্ব দিবেন এদেরকে নির্বাচন করবেন কে? এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। বন্ধুরে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই কোরআন হাদিসের জিম্মাদার কে হবে, দ্বীনের দ্বারক বাহক কে হবে, এটার জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়েছি। আমি আল্লাহ তাআলা কারে আলেম বানাবো, কাকে মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, হাফেজে কোরআন বানাবো, এটা আমি নির্বাচন করব। এই জন্য যে কেউ আলেম হইতে পারে না, চেষ্টা করলে আলেম হওয়া যায় না। কারণ নবীদেরকে যেমন আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। উলামায়ে কেরাম যারা আছেন তারা ভালো করে বুঝবেন। দেখেন, আল্লাহু ইস্তাফি, আল্লাহ নির্বাচন করেন। সাফিউন মাদ্দা, মূল অক্ষর সাফিউন, সাদ ফা ইয়া, ঠিক একই শব্দ আল্লাহ তাআলা আলেমদের ব্যাপারে বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা। ইসতাফাইনা সাফিউন মাদ্দা, একই শব্দে। যেই শব্দে আল্লাহ তাআলা নবীদেরকে নির্বাচনের কথা বলেছেন, ঠিক হুবহু সেই শব্দে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে নির্বাচনের কথা বলেছেন। কথা বুঝতে পারছেন? জোরে বলেন। যে আমি নির্বাচন করব, আমি বাছাই করব কারে দিয়ে আমি দিন চালাবো, ইসলামের ধারক বাহক কে হবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা নিজে নির্বাচন করব। এই জন্য আমাদের দামি নবী, দামি উম্মত। দেখেন একটা বিষয়, মজার বিষয়, পূর্বের কোনো নবীর উম্মতের যারা বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, বড় বড় আলেম ছিলেন, কিন্তু ওনাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি দিবেন না। কিন্তু আল্লাহ তাআলা এই নবীর উম্মতের উলামায়ে কেরাম যারা আছেন, খাঁটি সঠিক
পথভ্রষ্ট আলেম না, পেট পূজারি আলেম না, বেদাতি আলেম না, আহলে হক, আহলে সুন্নাতুল জামাআত, মানে অর্থাৎ নামকে ওয়াস্তে সুন্নতি সুন্নি না, বাস্তবে যার সুন্নত মাথা থেকে পা পর্যন্ত, ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে, পরিবারের ভিতরে, সমাজের ভিতরে, সব জায়গায় তার আয়ত্তের ভিতরে যতগুলি মানুষ আছে সবাইকে যারা সুন্নতের উপরে উঠায়, সুন্নতের উপরে যা উদ্বুদ্ধ করে, এমন সুন্নি আলেম যারা আছেন, বাস্তবে সুন্নি, বাটপার সুন্নি না, মুখে সুন্নি না। কথা বোঝে না? মুখে সুন্নি না, বলে সুন্নি সুন্নি। আরে দোস্ত, কোনো মুরগাওয়ালা মাথায় মুরগা নিয়ে হাঁটে, দূর থেকে মানুষ কি বলে? জোরে বলেন। হেতে কি মুরগাওয়ালা? হেতে মুরগা? জোরে বলেন। এ মুরগাওয়ালা, এ মুরগাওয়ালা। তো সে বলে ভাই মুরগাওয়ালা বললেন যে এ রিস্কাওয়ালা। কথা কয় না? হে কলাওয়ালা। কারণ সে কলাই তারা প্রমাণ করে দিয়েছে কলাওয়ালা, মুরগি তারা প্রমাণ করেছে মুরগাওয়ালা, রিস্কায় তারা প্রমাণ করে দেয় রিস্কাওয়ালা। দোস্ত, মুখে মুখে সুন্নি, আহলে সুন্নাতুল জামাত, এটা মুখে বলতে হবে না, তোমার কাজকর্মে আমলে বলে দিবে তুই বাস্তবে সুন্নি। মুখে দাড়ি নাই, সুন্নি আছে কিনা জোরে বলেন। ছোট ছোট কোয়ার্টার সাইজ দাড়ি, মুখে সুন্নি। রসুলের পোশাক কোনো লেবাস নাই, প্যান্ট শার্ট পরা, টাই পরা, সুন্নি। কথা বলে না? কি প্যান্ট শার্ট টাই পরা কি রসুলের সুন্নত? জোরে বলেন। আরে রাগ করেন না, পারলে পরবেন, না পারলে নাই। আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে অন্তত জুমার দিনের জন্য একটা জুব্বা বানান, জুমার দিনের জন্য একটা পাগড়ি বানান, অন্তত অভ্যাস আস্তে আস্তে করেন। কি আমার আশ্চর্য লাগে, আমার বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, যেই নবীর সুপারিশ ছাড়া ময়দানে মাহশারে কোনো উম্মত জান্নাতের ফয়সালা করতে পারবে না, অথচ সেই নবীর জামা পড়তে লজ্জা লাগে, বিজাতি সংস্কৃতি প্যান্ট শার্ট টাই পড়তে লজ্জা লাগে না, এটা মুসলমান হতে পারে না। এটা মুসলমান হয় কেমনি? রসুলের জুব্বা পড়তে। এখন যদি আরে বলি যে আপনি বিবাহ অনুষ্ঠানে যাবেন, সেখানে জুব্বা পরে যান, দাড়ি লাগাইয়া যান, লম্বা দাড়ি পরে যান, এটা কি সম্ভব? বলেন, এটা সম্ভব না। ওইখানে অফিসের ভিতরে সম্ভব না। আমার দোস্ত, একটা আছে বাধ্য, ইউনিফর্ম, অফিসের ইউনিফর্ম, এটা পড়তে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু অফিসের বাইরে যে সময়টুকু আছে, এই সময়টুকু আমি রসুলের সুন্নতের উপরে, বাকি সময়টা আমি যখন বিজাতি সংস্কৃতি, আমি বাকি প্যান্ট শার্ট টাই পরা হারাম, এটা আমি বলতেছি না, জায়েজ। কথা বোঝেন না? এটা কি আছে বলেন? জায়েজ, হারাম না, কিন্তু সংস্কৃতিকার। জোরে বলেন না। রসুল প্যান্ট পরছেন, বলেন। রসুল টাই লাগাইছেন, বলেন দোস্ত। রসুল কি হাফ প্যান্ট পরছেন? রসুল কি পরছেন যে শার্ট পরছেন? আল্লাহ রাসুলের পোশাক ছিল নিসফে সাক, হাদিসে আসছি, লম্বা জামা। আল্লাহ রসুল পাগড়ি পরতেন, লম্বা দাড়ি ছিল। আল্লাহ রাসুল বলছেন যে মুসকে ছোট করো আর দাড়িকে ছেড়ে দাও, রসুলের সুন্নত। এখন আপনি এটা করতে রাজি না, বাস কোয়ার্টার সাইজ দাঁড়িয়ে রাখতেছেন, ছোটো ছোটো দাঁড়িয়ে রাখতেছেন। ভাই দাড়ি চাষা যেই কথা, ছোটো ছোটো দাঁড়িয়ে রাখা একই কথা। এটা উপহাস, দাড়ি কিনে উপহাস। সুতরাং আল্লাহ রাসুল বলছেন দাড়িকে ছেড়ে দাও, মুসকে ছোট করো। আমার দোস্ত বন্ধু আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আপনার এই বিজাতি অবস্থায়, আল্লাহ রাসুল বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা তাহইউনা তামুতুন ও কামা তামুতুনা তুহশারুন, যেমন তোমার হায়াত হবে তেমন তোমার মরণ হবে, যেমন তোমার মরণ হবে তেমন তোমার হাসর হবে। এটা বাস্তব প্রমাণটা আপনাদের দিচ্ছি। একজন রাজনৈতিক ব্যক্তি, খেয়াল করবেন, মনে কষ্ট নিয়েন না, বা একজন দুনিয়াদার ব্যক্তি, সে যখন মারা যায় তখন সেই ক্ষেত্রে দেখবেন তার জানাজার ভিতরে ওই মানের লোকগুলাই উপস্থিত হন। কথা কয় না? কথা বোঝেন না মনে হয়? কারণ সে দুনিয়ার ভিতরে যার সঙ্গে তার ওঠা বসা ছিল, যার সঙ্গে চলাফেরা ছিল, রাজনৈতিক ব্যক্তি। আমি তো গেছি একটা জানাজার ভিতরে। দোস্ত, আমি মনে কষ্ট নিয়েন না, সাবেক যে সংসদ সদস্য এবং যে রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান সাহেব, ওনার জানাজায় আমি অংশগ্রহণ করেছিলাম। আমার সাথে আমার এক বন্ধু ছিলেন, আমি নাম বললে আপনারা চিনবেন,
তা আমি সে জানাজা উনি আমাকে নিয়ে গেছিলেন, চলেন রাষ্ট্রপতি সাহেবের জানাজা। আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমি খুব ভাবলাম পুরা জানাজায়, যেহেতু রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রের এক কর্ণধার তিনি ছিলেন, ওই হিসেবে ওনার জনপ্রিয়তা ওনার ছিল, তারপরেও ওনার তো অনেক লোক ছিল, সমর্থক ছিল। তো রাজনৈতিক হিসাবে অনেকে আবার রাজনৈতিক টিকিটটা নেওয়ার জন্য জানাজা অংশগ্রহণ করে, কথা কয় না, এটা আসলে কোনো সওয়াবের উদ্দেশ্যে না, যে আমি না গেলে পরে আমাকে না দেখলে পরে আমাকে নমিনেশন দেওয়া হবে না, এই উদ্দেশ্য সেখানে থাকে। তো সেই ক্ষেত্রে সেখানে যারা অংশগ্রহণ করলেন, আল্লাহর জাতের কসম কে বলতেছে দোস্ত, আমি সেখানে খুব চোখ ঘুরাইতে লাগলাম। এক পর্যায়ে আমি ঘুরাইতে আমি দেখলাম যে শতকরা 95% আমার মাথায় টুপি নাই, এও দুই একটা যে টুপি আছে, এও কয়েকটা টুপি নাই, ছোট্ট একটা হাত রুমাল এরা মাথায় পেঁচিয়ে রাখছে। কি বলছি, কথা কয় না, কি ভুল করে জোরে বলেন না, কপাল পরা, হায় মুসলমান। আমি ভাবলাম দোস্ত, অথচ হাদিসে আসছে যেই জানাজার ভিতরে 40 জন আলেম দিনদার থাকে, আর ওই 40 জন দিনদার ব্যক্তি আল্লাহওয়ালা দিনদার সাক্ষী দেয় আল্লাহ এই লোকটা ভালো, সে জান্নাতি। অথচ দোস্ত আপনারা দেখেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন, পুরা ঢাকা শহর সাদা দেখা গিয়েছে, দেখেন না আপনারা। শাইখুল হাদিস রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন, উলামা কেরামের ঢল নামছে। সুতরাং যদি দোস্ত এই জমিনে এমন ব্যক্তি আছেন যারা দুনিয়াদার, কিন্তু উলামা কেরামদের সঙ্গে সম্পর্ক ছিল, এদের জানাজা মানুষ উলামা কেরামদের ঢল নামছে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আপনি যেমন চলবেন, তো সুতরাং যে যার জানাজায় যেমন হবে তার কবরটা তেমন হবে, তার কবর যেমন হবে হাসর তার তেমন হবে। এই জন্য দোস্ত আফসোসের বিষয় হলো যেই সময়টা আমি যে ইউনিফর্ম পড়তে হয় অফিসের সময়ে, ওই সময়ের জন্য মালিকের কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহ আয় মালিক, ইসলামী রাষ্ট্র নয়, ইসলামী দেশ না, আল্লাহ আমার দিন মানতেছে না, তোমার রসুলের সুন্নত ছাড়া বেজাতি সংস্কৃতি পরে আমি আজকে অফিস করতেছি, আল্লাহ না করুক এই অবস্থা আমার ইন্তেকাল হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেমন অবস্থা ইন্তেকাল করবে ঠিক এই অবস্থা তুমি হাসরের ময়দানে উঠবে। আল্লাহ আমি মাফ চাইতেছি, আমি পারতেছি না, কিন্তু অফিসের বাইরে যেখানে আমি স্বাধীন যে কোনো পোশাক পরতে, আমাদের এই দেশ আলহামদুলিল্লাহ ইসলামের জন্য উর্বর দেশ, এই দেশের ভিতরে আপনি পোশাক পরতে, ইসলামী পোশাক পরতে কোনো বাধা নিষেধ নাই। দোস্ত এরপরও যদি আপনি রসুলের সুন্নতকে আঁকড়ে না ধরেন, অন্তত জুমার দিন 5 ওয়াক্ত নামাজও তো রসুলের সুন্নতকে আঁকড়ে ধরা দরকার, ঠিক কিনা জোরে বলেন। আমার দোস্ত এই জন্য আমরা আজ থেকে একটু নিয়ত করি, ইনশাল্লাহ হিম্মত করি, হুজুর আমি আজ থেকে ইনশাল্লাহ চেষ্টা করব, আমি আজ থেকে ইনশাল্লাহ অন্তত আমি জুমার দিন হলেও একটা জুব্বা আমি বানাবো যা আমার রসুল। আরে দোস্ত সাহাবীরা তো এমন ছিলেন যে রাজ দরবারে গেছেন, রাজ দরবারে যাওয়ার পরে সেখানে খাবার দিয়েছেন, তো সাহাবীরা নিচেই বসে গেলেন, দস্তরখানে নিচে বসে গেলেন। রাজ দরবারের যে ডাইনিং টেবিল আছে সেখানে তারা বসলেন না। এক পর্যায়ে খাবার কিছু পড়ে গেল মাটিতে দস্তরখানে, এবার খাবার উঠে সাহাবীরা এবার খাবারকে তারা খাচ্ছেন। এটা দেখে রাজ দরবারের মানুষরা রাগান্বিত সুরে বললেন, এই এটা রাজ দরবার, খাবার নিচে পড়ে গেলে এবার উঠে খাও, এটা কেমন কথা। সাহাবী প্রথমে চুপ করছিলেন, এক পর্যায়ে তার বাড়াবাড়ি করার কারণে তিনি তরবারি উন্মুক্ত করলেন, কোষমুক্ত করলেন, করে এবার ওর কাঁধের উপরে তরবারি রেখে বললেন, বেটা আনাত্রুকু সুন্নাত হাবিবি ইনদা হাযিহিল হুমাকা, এই বেটা আমার রাসূলের সুন্নত কি এই সমস্ত নির্বোধ বোকাদের সামনে ছেড়ে দেব নাকি? আস্তে সুবহানাল্লাহ বলেন, যে আমার রাসূলের সুন্নত খানা পরে গেলে উঠে খাওয়া রাসূলের সুন্নত, আনাত্রুকু সুন্নাত হাবিবি ইনদা হাযিহিল হুমাকা, এই বেটা আমার রাসূলের সুন্নত কি এই সমস্ত নির্বোধ বোকাদের সামনে ছেড়ে দিব নাকি? তুই কি বলস বেটা? তখন রাজ দরবারের বাদশা সহ সবাই থরথর করে কেঁপে উঠেছে। ওনারা দুনিয়ার লা নাখাফু লাওমাতা লাইম, এরা আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করতেন না। আমার দোস্ত এই জন্য গোটা পৃথিবী ওদের পায়ের নিচে ছিল। আমার দোস্ত বন্ধু, আমার বাপ অন্তত শুক্রবারে হলেও এটা জুব্বাটা পরার চেষ্টা করেন, দাড়িকে ছেড়ে দেন। যদি কিয়ামতের ময়দানে যদি এই দাড়ি নিয়ে মরতে পারেন, আশা করা যায় রসুলের চেহারার সঙ্গে আপনার চেহারার মিল হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। দোস্ত যে স্ত্রীকে খুশি করাইতে গিয়া
যে স্ত্রীকে খুশি করাই থেকে আজকে দাড়ি চাচতেছেন, ওই স্ত্রী আপনার সঙ্গে কবরে যাবে না, ওই স্ত্রী আপনার কবরের জবাব দিবে না। আমার দোস্ত, এই পর্যন্ত দাড়ি রাখার কারণে স্ত্রী নাখোশ হয়েছে, না না না। বর্তমান সময়ের মহিলারা খুশি হয়, দাড়ি রাখলে মোটামুটি অন্য মেয়ের দিকে নজর যাইতো না। এই ঠিক দেখছেন? হ্যাঁ, দাঁড়িয়ে রাখেন, আরও রাখায়। আমার মাঝে মাঝে ফোন কে, হুজুর আমার জামাইয়ের দাঁড়িয়ে রাখতে কোনো হুজুর একটু, কারণ দাঁড়িয়ে রাখলে অন্য মেয়ের দিকে নজর যাবে না। আমার দোস্ত, এই সুন্নাত আপনার গুনাহ থেকে বাঁচাবে, জুব্বা আপনার গুনাহ থেকে বাঁচাবে, পাগড়ি আপনার গুনাহ থেকে বাঁচাবে। এই পাগড়ি পরে গুনাহ করতে পারবেন না। আপনি যদি পাগড়ি মাথায় দিয়ে জুব্বা পরে মোবাইলের ভিতরে ফেসবুক ঠেলেন আর খারাপ ছবি দেখেন, আপনি নিজেও তো পারবেন না, লজ্জা লাগবে আপনার। রসুলের সুন্নত মাথায়, গায়ে জুব্বা, আমি কেমনি গুনাহ করতেছি, ঠিক কিনা জোরে বলেন? এই সুন্নত আপনার গুনাহ থেকে বাঁচাই দিবি। ইনশাল্লাহ হিম্মত করি, আজ থেকে হিম্মত করি। ইনশাল্লাহ আমরা অন্তত জুমার দিন হলেও ইনশাল্লাহ আমরা রসুলের সুন্নতির পোশাক পরে আসবো। কে কে রাজি আছে ইনশাল্লাহ? হিম্মত করতে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ভাই, কে কখন মারা যায় বলা যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলতেছিলাম, যে বাস্তবে সুন্নি হতে হবে, নামকে বাস্তবে সুন্নি না, বাস্তবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত নিয়ে আমাদের কাছে আসছেন, ওই সুন্নতের নমুনা আমাদেরকে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসল সুন্নি হওয়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। তো কথা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচাইতে দামি যিনি, ওনাকে এমনি এমনি পাঠান নাই। তো যেই কথা বলেছিলাম যে দোস্ত, আল্লাহ তাআলা পূর্বের যত উলামায়ে কেরাম আছেন, পূর্বের উম্মতের উলামায়ে কেরাম যারা আছেন, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি দিবেন না। কিন্তু এই নবীর উম্মত যারা, উম্মতের উলামায়ে কেরাম যারা আছেন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। যেই কথাটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা। কিয়ামতের ময়দানে তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। এক নম্বর আল আম্বিয়া, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। দুই নম্বর আল উলামা, উলামায়ে কেরামগণ। তিন নম্বর আশ শুহাদা, তিন নম্বর শহীদগণ। আল্লাহ তাআলা বিচারের ময়দানে এই তিন দলকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়ে দিবে। এই জন্য দোস্ত বন্ধু আমার, উলামায়ে কেরাম যারা আছেন ওরা নির্বাচিত, ওদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। সুতরাং যে কেউ আলেম হতে পারে না, ইচ্ছা করলে আলেম হওয়া যায় না। আল্লাহ যেন দয়া করে এই হাদিসের যেই অর্থ আলেম হওয়া, এমন আলেম যেন আল্লাহ আমাকে বানাই দেন। আমিন বলেন। কি রে ভাই, কষ্ট দিয়েছে নাকি আপনাদের? নাকি কি আমি এমন আলেম হলে আপনাদের লস হইব নাকি? হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, একজন হক্কানি আলেম কিয়ামতের ময়দানে 7,10,000 জন মানুষকে সুপারিশ করে বেহেশতে নিতে পারবে। হক্কানি আলেম, দুনিয়া তার সঙ্গে যার বন্ধুত্ব ছিল, প্রথমে মা বাপকে নিবে, তারপরে দাদা দাদি, নানা নানি, তারপরে আপনজন, তারপর বন্ধু মহল, সম্পর্ক যাদের সঙ্গে ছিল, মহাব্বত ছিল, এদেরকে একটা একটা করে নিয়ে যাবে। আমার দোস্ত, আল্লাহ তাআলা যেন এমন আলেম হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার দোস্ত, হাসরের ময়দান হবে তো? কথা কয় না? বিচারের ময়দান হবে তো? হবে দোস্ত, নিশ্চিত হবে। হাদা ইয়াউমুল হক, এই দিনটা সত্য। আল্লাহ বলে, বান্দা ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মন চায় ঈমান আনো, যার মন চায় অস্বীকার করো। বান্দা, বান্দা তুমি শোনো, আমার কাছে আসতে হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা তোমরা কি মনে করো তোমাদের খেল তামাশার বস্তু বানাইছি, সন্ধ্যা ঘনিয়ে আসলে খেলাঘর ভেঙ্গে দিব। আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি মনে করো আমার কাছে ফিরে আসবে না? আসবেননি? যাবেননি নাকি? হ্যাঁ, আল্লাহ বলে, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করে ফিরে যাবে না আমার কাছে? আসবে, কুল্লুকুম ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে, তোমরা সকলেই আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য যতটুক গুণের দরকার, যতটুক নেক আমলের দরকার, যতটুক আমল হলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, অতটুক আমল করেই যেন আমরা মরতে পারি, সকলে বলে আমিন। তো বলেছিলাম যে তিনজনের আবেদনের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন কারে? হাবিবুল্লাহকে। কাকে পাঠাইছেন? এখন আমরা এখানে একটা বিষয় হলো যে দোস্ত,
নবীরা তো নবীরেই, ওনাদের মর্যাদা সম্মান তো অনেক উপরে। নবী রাসূল যারা আছেন এদের মর্যাদার কোনো শেষ নাই। কিন্তু দোস্ত বন্ধু আমার, যে পূর্বের উম্মতের পূর্বের নবীরা যে দরখাস্ত করেছেন এই নবীর উম্মত হওয়ার জন্য, এটা নিয়ে আমাদের একটু সন্দেহ দূর হওয়া দরকার। ওনার দরখাস্ত করেছেন মানে কি নবীদের চাইতে উম্মতের দাম বেশি? কথা কয় না, বলেন না। তো ঈসা আলাইহিস সালাম যে বললেন যে আল্লাহ আমি এই নবীর উম্মত হতে চাই, মূসা আলাইহিস সালাম যে বললেন আল্লাহ আমি এই নবীর উম্মত হতে চাই, আর অনেক নবীরাই বলেছেন এই নবীর উম্মত হতে চাই। এই নবীর উম্মত হওয়ার জন্য তারা দরখাস্ত করেছেন। তাহলে নবুয়তের যে মাকাম পাওয়ার পরে আবার উম্মতের দরখাস্ত করে, এটা কেমন কথা? এই বিষয়টা একটু বোঝেন। আল্লাহু আকবার। আমাদের উলামায়ে কেরাম, আমাদের বড়রা কত সুন্দর করে তার জবাব দিয়েছেন, বোঝার মতো জবাব দিয়েছেন। দেখেন দোস্ত বন্ধু আমার, আমরা যখন বিরিয়ানি খাই বা ভালো কোনো খাবার খাই, সেখানে খাবার খাইতে গিয়ে আমরা একটু যে আচার খাই না? আচ্ছা, যে আচার যখন খান, আচার খাইতে গেলে সেই আচারটা যখন বিরিয়ানির সঙ্গে থাকে বা কোনো চাটনি বিরিয়ানির সঙ্গে থাকে বা অন্য কোনো খাবার একটু স্বাদ করার জন্য থাকে, তো খাবারের স্বাদটা একটু বেড়ে যায় না? কথা কয় না? স্বাদটা বেড়ে যায় তো। হ্যাঁ, এটাই বোঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে নবুয়তের দফতর রেখা যে তোমার মাকাম এই, তোমার সম্মান এই, তো সমস্ত নবীরা তো খুশি, সমস্ত রাসূলরা খুশি, না চেয়ে তারা পেয়েছেন। এবার যখন তারা নবুয়তের এটা গ্রহণ করবেন, রিসালাতের দায়িত্ব তারা গ্রহণ করবেন, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হ্যাঁ দোস্ত নবী দাঁড়ান, বন্ধু আপনি দাঁড়ান, হ্যাঁ আপনাকে নবী বানাইছি, রসুল বানাইছি ঠিক, কিন্তু আপনার এই নবুয়তের এই স্বাদটা আরও বেশি পাওয়ার জন্য আমার কাছে আরও চাটনি আছে। যে আখির নবীর উম্মত, পূর্বের নবীর উম্মত যারা আছে, ওনাদের দাম আর ওদের দাম আকাশ জমিন ব্যবধান। ওদের দাম অনেক বেশি, অনেক মর্যাদা এদের বেশি। এমনকি এদের মর্যাদা নবীদের পরেই এদের সম্মান হবে, নবীদের পরে এদের স্থান হবে। যখন এই কথাটা আল্লাহ তাআলা বললেন, সঙ্গে সঙ্গে নবীরা, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত রসুলগণ বলেন আল্লাহ তাহলে ওই চাটনিটা আমাকে একটু দিন, ওই চাটনি দিয়া আমার নবুয়তের স্বাদটা আমি যেন বাড়াইতে পারি। কথা বোঝেন না মনে হয়? আমি ওই চাটনিটা চাই, যে চাটনি পাইলে নবুয়তের স্বাদটা আরও বেড়ে যাবে, নবুয়তের মর্যাদা আরও বেড়ে যাবে, নবুয়তের সম্মান আরও বেড়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইছেন। তিনি আসবেন, পৃথিবীতে আসবেন। এখন তিনি যে আসবেন, কেন আসবেন, এটা কথা পূর্বের কথা মনে রাখবেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনারা যে ঘোষণা করেছেন যে আপনি আমার বন্ধু আসবে, পৃথিবীর অবস্থা এলোমেলো, বক্তা তো সবাই গেছে, প্রধান বক্তা আসতেছে, পৃথিবীর অবস্থা বড় খারাপ, আপনি এলান করেন। ঈসা আলাইহিস সালাম কি করলেন? ঘোষণা করলেন। কি করলেন? ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এ বনি ইসরাঈলেরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের নবী করে আমাকে পাঠাইছেন। আমি দুনিয়া থেকে যাওয়ার পর একজন নবী আসতেছে, শেষ নবী, দামি নবী, প্রধান বক্তা আসতেছে, বয়ান করবি। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রধান বক্তা আসতেছে। দোস্ত আমরা সবাই জানি প্রধান বক্তার নাম সবার উপরে, কিন্তু বয়ান সবার পরে করি। নবুয়তের লিস্টের ভিতরে সবার উপরে আমাদের নবীর নাম। দোস্ত বন্ধু আমার, কিন্তু আদম আলাইহিস সালামের নাম সবার নিচে, তিনি আসছেন সবার আগে। সবাই বয়ান করে চলে গিয়েছেন, সবাই এলাকায় বয়ান করে চলে গিয়েছেন, যার যার এলাকায় বয়ান করেছেন, কিন্তু এমন প্রধান বক্তা আসতেছে তিনি এলাকার নবী না, তিনি গোত্রের নবী না, তিনি সমাজের নবী না, কোনো দেশের নবী না। তিনাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ নবী বানাইছেন। শুধু মানুষের জন্য নয়, জিন ইনসান যত মাখলুক আল্লাহ বানাইছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা দুনিয়ার মাখলুকের জন্য রহমত বানিয়ে পাঠাইছি। আমার দোস্ত বন্ধু আমার, ঈসা আলাইহিস সালাম এলান করলেন, ঘোষণা করলেন। ঘোষণা করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে প্রায় অনেক বছর, 500 বছর চলে গেল। 500 বছর পর্যন্ত দোস্ত দুনিয়া এলোমেলো থাকবে। এই জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়ার হালতটা গুছিয়ে গেলেন। প্রধান বক্তা আসতেছে, রাসূল বয়ান করবেন।
এবার রাসূল দুনিয়াতে চলে গেলেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাবেন কেন? কারণটা কি? কারণটা হলো দোস্ত, যখন প্রধান বক্তার বয়ান শেষ, ওনার এলাকা শেষ, ওনার আলোচনা শেষ, ওনার আলোচনা তো ওনার পর্যন্ত সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত ওনার ওয়ারিস যারা, উলামায়ে কেরাম যারা, সবাই কিয়ামত পর্যন্ত ওনার বয়ানটা করেই যাবে। যেই দিন ওনার মজমা শেষ হয়ে যাবে, ওনার মাহফিল শেষ হয়ে যাবে, গোটা দুনিয়ার ভিতরে মাহফিল শেষ, আর কেউ মাহফিল করার মতো নাই, সেই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। বলেন, ঈসা রে, যেহেতু ঘোষণা আপনি দিয়েছেন, এবার মাহফিলের ঘোষণা শেষ করেন। এখানে মাহফিল শেষ, এখনই কিয়ামত হবে। কথা বোঝেন না মনে হয়? এখানে কি উনি প্রধান বক্তার যে বয়ান করছেন, ওনার যে বয়ানগুলি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, উম্মতের দ্বারাতে, উম্মতের উলামায়ে কেরামের দ্বারাতে চলতে থাকবে। ওই যেই দিন মাহফিল শেষ হবে, পৃথিবীর মাহফিল শেষ হবে, তো মাহফিল শেষ হইলে যিনি সঞ্চালক, যিনি কথা বলেন, যিনি পরিচালক, ওই ব্যক্তি কি ঘোষণা করেন না, সম্মানিত শ্রোতাবিন্দু, আমাদের মাহফিল আজকে এখানে শেষ, সমাপ্তি ঘোষণা করলাম। এই মাহফিল সমাপ্তি ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা যেহেতু উনি প্রধান বক্তার ঘোষণা দিয়েছেন, এই জন্য ওনাকেই দিয়ে আল্লাহ মাহফিলের ঘোষণা শেষ করবেন। তো বুঝতে পারছেন? এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন। উনি পৃথিবীতে এসেই ঘোষণা দিবেন যে শেষ নবীর প্রধান বক্তার ভাষণ শেষ, এবার তোমরা আখিরাতের জন্য প্রস্তুত হতে থাকো, কিয়ামত কায়েম হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার দোস্ত বন্ধু, আমার তো বলেছিলাম আমার নবীর সম্মান আর মর্যাদা, আমার নবীর বরকত কি পরিমাণ, এই সম্পর্কে গত সপ্তাহে বলতে গিয়ে আমি থেমে গিয়েছিলাম। আমার দোস্ত, কথা তো অনেক লম্বা, কথা শেষ করা যায় না। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জিন্দেগিতে বরকত কি পরিমাণ। হযরত হালিমার মেয়ে, ওনার একটা মেয়ে ছিল, বড় মেয়ে ছিল, সীমা তার নাম। ওই সীমা, তিনি বকরি চড়াইতেন, বকরি নিয়ে যাইতেন। দোস্ত বন্ধু আমার, একদিন সীমা যে কোনো কারণে তিনি এবার দেরি হয়ে গেছে, বকরি চড়াই আসতে থেকে দেরি হয়ে গেছে। দেরি হওয়ার কারণে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুব রাগারাগি করলেন, খুব চেত দিলেন। এমন রাগারাগি করলেন, চেত কারে বলা হয়। এক পর্যায়ে মেয়ে মানুষ তো অভিমানী, এক পর্যায়ে সীমা রাগ করছেন, যাও, আমি বকরিও চড়ামো, আমি সব কিছু আনবো, আমি আবার গালিগালাজও শুনবো, আমি আর বকরি চড়াবো না। যাচ্ছে না, একদিন যায় নাই, পরের দিন। এখন হালিমা চিন্তা করলেন তার দুর্বল পয়েন্ট কোথায়, দুর্বল জায়গাটা কোথায়। মানুষকে দুর্বল করতে হলে তার দুর্বল পয়েন্টটা তালাশ করি। এখন দেখতেছি যে সীমা সবচাইতে বেশি আমার রসুলকে ভালোবাসে, সবচাইতে বেশি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। হালিমা বললেন, আচ্ছা সীমা, তুমি যদি না যাও তাহলে শোনো, তোমার যে মক্কার ভাইটা আছে না, দুধ না খেয়ে মারা যাবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না, আমি আবার বকরি চড়াইতে যাবো, আমি আবার বকরি চড়াইতে যাবো। এবার সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এবার রওনা দিয়েছেন বকরি চড়াবে, কিন্তু শর্ত জুড়ে দিয়েছেন, মা আমি আজকে বকরি চড়াইতে যাব ঠিক, কিন্তু আমার মক্কার ভাইটা আমার সঙ্গে দেওয়া লাগবে। মা বললেন, এমনি তো বকরি চড়াইতে হিমশিম খেয়ে যাও, আবার কেমন করে তারে রাখবা, তুমি আবার কাজারে কেমন করে রাখবা, সম্ভব না রে মা। সীমা বললেন, মা না না না, তুমি জানো না সেই দিনের ঘটনা রে মা। বলে, কোন দিনের ঘটনা? বলে, একদিন যে বাইকে নিয়ে গিয়েছিলাম, বকরি চড়াইতে নিয়ে মক্কার বাইকে নিয়ে গিয়েছিলাম রে মা, সেই ঘটনা তোমারে শোনাই নাই। বলে, কি বলো? মা, আমি আমার বাইকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি যা দেখতে পেলাম, অন্যদিন বকরিগুলাকে ডান দিকে বাম দিকে ধাক্কাইতে হয়, ধমক দেওয়া লাগে, চড়াইতে হয়, লাঠি দিয়ে বাইরেইতে হয়। কিন্তু আমার মক্কার ভাই মোহাম্মদ কোলে ছিল, আমি তাকে দেখলাম সব বকরিগুলো আমার পিছে পিছে লাইন ধরে ধরে হাঁটতেছি। এক পর্যায়ে বকরিগুলাকে চড়াই দিলাম, চতুর্দিকে চলে গেল, মনে করলাম আমি আমার ভাইকে কোলে নিয়া লম্বা সময় পর্যন্ত তাকিয়েছিলাম রে মা, এত সুন্দর চেহারা আমি আমার জিন্দেগি দেখি নাই রে মা। কি আলো নূর জ্বলতেছে, এক পর্যায়ে তাকাইয়া থাকতে থাকতে কখন যেন সূর্য ডুবে যায়, আলো আধারে অন্ধকার হয়ে যায় রে মা। এক পর্যায়ে মাথা উত্তোলন করলাম, ভাবলাম হাইরি, অন্ধকার হয়ে গেল, বকরিগুলা ছাগলগুলি পালগুলি আসছে কি আসছে না রে মা।
চিন্তা করতে করতে যে মাত্র মাথা উঠালাম, তাকায় দেখলাম সব বকরিগুলো ছাগলগুলি আমি যেমন আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছি, সমস্ত বকরি আর ছাগলগুলি ঠিক আমার ভাইয়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছি। আমার দোস্ত, আমার বন্ধু আজকে পশু পাখি রসুলকে চিনে, কপাল পোড়া আমি রসুলকে চিনতে পারলাম না। আমার দোস্ত হরিণ রসুলকে চিনে, আমি রসুলকে চিনতে পারলাম না। আমার রসুলের জিন্দগিতে বরকতের কোনো শেষ নাই দোস্ত। আমি এক জুমা দুই জুমা নয় আল্লাহকে হাজির করে বলি, যদি কয়েক মাস লাগাতার বলি আমার রসুলের জিন্দগিতে বরকত কি পরিমাণ, ঘন্টার পর ঘন্টা বলা যাবে, মাসের পর মাস বলা যাবে, তারপরে শেষ করা সম্ভবপর হবে না। দোস্ত বন্ধু আমার, শুধু একটা বরকতের কথা আমি বলি। আমি একবার হয়তো কথাটা বলেছিলাম, রসুলের প্রিয় সাহাবী সবচেয়ে বেশি যিনি হাদিস সংরক্ষণ করেছেন তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কিনা জোরে বলেন? যিনি 5000-এর অধিক হাদিস সংগ্রহ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মুহাজির, মক্কা থেকে হিজরত করে গিয়েছেন। মদিনা যাওয়ার পরে তিনি দেখলেন যে আনসার যে ভাইয়েরা আছে ওরা খেতি খামার নিয়ে ব্যস্ত, আর মুহাজির যারা আছেন তারা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে আমি যদি ব্যবসায় লেগে যাই আর খেতি খামারে ব্যস্ত হয়ে যাই, তাহলে আমার প্রিয় নবীর জবানের বরকতি কথাগুলি হারিয়ে যাবে। আমি খাই আর না খাই, পাই আর না পাই, আসহাবে সুফা এখন তো ঢুকা যায় না। আসহাবে সুফা বাসের 70 জন সাহাবী, তারা যা পাইতেন 2 দিন 3 দিন খাবার পাইতেন না। সেই জায়গাতে তারা বসে বসে দিনের খেদমত তারা করতেন। তারিম মাদ্রাসা, পৃথিবীর প্রথম মাদ্রাসা যেটা, আসহাবে সুফাতে বসে বসে তিনি রসুলের হাদিস সংগ্রহ করতেন। সবাই চলে গেলেও তিনি একা একা বসে থাকতেন রসুলের হাদিস সংরক্ষণ করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংরক্ষণ করতে গিয়ে হালত এমন হয়েছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন নয়, আবু হুরায়রা এমন দিন তার গিয়েছে যে 7 দিন পর্যন্ত না খেয়েছিলেন, শুধু পানি পান করে করে তিনি ছিলেন। দোস্ত বন্ধু আমার, ক্ষুধার যন্ত্রণায় তিনি ছটফট করতেন। প্রায় সময় মসজিদে নববীর দরজার সামনে তিনি গড়াগড়ি করতেন। সাহাবীরা মনে করতেন তিনি হয়তো মৃগী রোগী, এই জন্য ছটফট করতেছেন। এই জন্য সাহাবীরা অনেক সময় চামড়ার জুতা তার নাকে লাগাইতেন মৃগী রোগী থেকে বাঁচার জন্য। কিন্তু আবু হুরায়রা বলেন, না না না, ও দুনিয়ার মানুষেরা, না না না, আমি তো কোনো মৃগী রোগে আক্রান্ত নয়। আমি ক্ষুধার যন্ত্রণা আজকে 3 দিন পর্যন্ত কোনো আহার করি না, 3 দিন পর্যন্ত খাবার পাই না। কিন্তু তিনি এই কথাটা কাউকে শোনাইতেন না, জানাইতেন না। এই কথাটা একমাত্র বিশ্বনবী ছাড়া আর কেউ জানতো না। দোস্ত বন্ধু আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি কষ্ট পাওয়ার পর 7 দিন পর্যন্ত না খেয়ে এক পর্যায়ে তিনি হাঁটতে বহু দূর চলে গেলেন। বহু দূর যাওয়ার পর সেখানে গিয়ে মাটিতে গড়াগড়ি শুরু করলেন। পেটের ক্ষুধার যন্ত্রণায় পেট ব্যথা করতেছি। বহু দূর থেকে একজন সাহাবী দেখলেন, তিনি বুঝতে পেরেছেন আবু হুরায়রার পেটে বড় ক্ষুধা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হালত দেখার পর সাহাবী ঘর থেকে গিয়া কিছু খেজুর তিনি নিয়ে আসলেন। খেজুর এনে আবু হুরায়রাকে দিয়ে, আবু হুরায়রা, হয়তো তুমি অনেকদিন খাবার খাওয়া নাই, খেজুরগুলো তুমি নিয়ে যাও। আবু হুরায়রা, এই খেজুরগুলি খেয়ে তোমার কোমরটা একটু সোজা করে নাও। আবু হুরায়রা বললেন, একটা থলিয়ার ভিতরে আমার খেজুর দেওয়া হলো। আমি খেজুরগুলি থলিয়ার মুখটা খুলে দেখলাম। দেখার পরে ভাবতে লাগলাম, এখানে যে কয়েকটা খেজুর আছে এই খেজুরগুলি খেলে একবেলায় চলে যাবে, কিন্তু আমি তো বারবার খেজুর পাই না। এর চাইতে বড় ভালো আমার বিশ্বনবী, আমার প্রিয় নবীর বরকতি জবান থেকে একটু ফু দিয়ে নিয়ে আসি, যাতে করে খেজুরগুলি বরকত হয়ে যায়। আমি চিন্তা করে খেজুরগুলি নিয়ে চলে গেলাম রসুলের দরবারে। গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে জানেন আমার এই জমিনের ভিতরে আমার আনসার ভাই, মুহাজির ভাই সবাই খেতে কামার নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। কিন্তু আমি আপনার হাদিস সংগ্রহ করতে গিয়া রাত দিন 24 ঘন্টা না খেয়ে পড়ে থাকি। ক্ষুধার যন্ত্রণা 3 দিন 4 দিন 5 দিন 7 দিন চলে যায়। আজকে আমার একজন ভাই আজকে খেজুরগুলা দিয়েছি। কতটা খেজুর সেখানে ছিল, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেরকাত শরীফে লিখেছেন, সেখানের ভিতরে 49টা খেজুর সেখানে ছিল। কয়টা খেজুর বলেন? 49টা খেজুর ছিল। হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে একটু বরকতি ফু দিয়ে দেন, যাতে করে আমি এই খেজুরগুলি কয়েক মাস কয়েক দিন খেতে পারি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ওই খেজুরের পোটলাটা বা থলিয়াটা তিনি হাতে নিলেন, হাতে নিলে থলিয়ার মুখটা খুললেন, খুলে কি জন্য পরে রসুল এখানে ফু দিলেন। ফু দিয়া বললেন, আবু হুরায়রা এই খেজুরগুলি কোমরে শক্ত করে বেঁধে নে। আবু হুরায়রা যখন মন চায় তখন খাবি, যাকে মন চায় তারে দিবি, যতক্ষণ মন চায় ততক্ষণ দিবি, কিন্তু সাবধান কখনো খুলে দেখবি না কতগুলি খেজুর এখানে বাকি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার খেজুরগুলি কোমরে বাঁধলেন। কোমরে বাঁধার পর আবু হুরায়রা যখন ক্ষুধা লাগে তখনই খান, সঙ্গী সাথে যারা আছে এদেরকেও দিন। বড় বড় বিবাহের মজমায় চলে যায়, অনুষ্ঠানে চলে যান, সেখানে গিয়ে মুট মুট করে দেন। খেজুর কয়টা বলেন? কয়টা খেজুর? 49টা খেজুর। আবু হুরায়রা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি আমি একদিন, 2 দিন, 3 দিন খাই নাই রে। আমি দীর্ঘ 26 বছর পর্যন্ত খেয়েছি, একটা খেজুরও কমে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। একদিন, 2 দিন, 3 দিন না, 26 বছর খেয়েছি, একটা খেজুরও কমে নাই সেখান থেকে দোস্ত। কিন্তু আবু হুরায়রা বলেন, কোন দিন যেন হারিয়ে গেল, কোন দিন হারাইছি? যেই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে জালেমরা, সেই দিন আবু হুরায়রা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি করেছিলেন। গড়াগড়ি করার কারণে এক পর্যায়ে কখন যে থলিয়াটা ওনার কোমর থেকে ছুটে পড়ে যায়, এরপর তিনি খেজুরটা আর পান নাই। এই কারণে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এক পর্যায়ে ওনার মাথাটা গরম হয়ে গেল, পাগলের মতো হয়ে গেলেন। এরপর থেকে আবু হুরায়রা রাস্তায় ঘুরতেন, একটা শের বলতেন, লিন্নাসি হাম্মুন ওয়ালি হাম্মাম, লিন্নাসি হাম্মুন ওয়ালি হাম্মান, ফাকদু জিরাবি ও ফাকদু জিরাবি ও কতলু শাইখে উসমান, ফাকদু জিরাবি ও কতলু শাইখে উসমান, লিন্নাসি হাম্মুন ওয়ালি হাম্মান, লিন্নাসি হাম্মুন ওয়ালি হাম্মান, ফাকদু জিরাবি ও কতলু শাইখে উসমান, ফাকদু জিরাবি ও কতলু শাইখে উসমান। এরপর থেকে যখন তিনি রাস্তায় হাঁটতেন আর বলতেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের 2টা একটা পেরেশানি, উসমান নাই, আমার তো 2টা পেরেশানি, উসমান নাই, 2 নম্বর রসুলের বরকতি খেজুর আমার হাতে ছিল, এটাও হারিয়ে গেল। 26 বছর পর্যন্ত খেয়েছি, খেজুরগুলি কমে নাই। আমার দোস্ত, আমার রসুলের বরকত আজও তার জ্বলন্ত সাক্ষী। যারা হজের সফরে গিয়েছেন, যারা বদর প্রান্তে গিয়েছেন, বদর থেকে ফিরার পথে পুরাতন রাস্তা আসার পথে বীর শেফা, মুক্তির যে কূপ, যেখান থেকে পানি পান করলে মানুষ সুস্থ হয়ে যায়, আমি নিজে তার প্রমাণ দোস্ত। যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ওয়াদা দিয়েছিলেন, সাহাবীরা ওই পর্যন্ত যাওয়ার পরে তৃষ্ণায় এদের মুশকের পানি সব শুকিয়ে গেল। তৃষ্ণা কাতর হওয়ার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুশকের পানি শেষ, চতুর্দিকের কূপগুলি সব নষ্ট হয়ে গিয়েছে, একটা কূপও ভালো না। আল্লাহ রাসূল বলেন, দেখো কোনো কূপ পাওয়া যায় কিনা। তখন তারা একটি কূপ বের করলেন। দেখেন সেই কূপটা এত পচা দুর্গন্ধ পানি, সেখানে এত লবণাক্ত পানি, পান করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল বললেন, এই কূপের কাছে তোমরা আমাকে নিয়ে যাও। রসুল সেখানে গেলেন, রসুলের থুতু মোবারক একটু সেখানে নিক্ষেপ করলেন, এই পানিটা মিষ্টি হয়ে গেল, জমজমের পানির মতো মিষ্টি হয়ে গিয়েছে। আজও পর্যন্ত সেই পানির ভিতরে কোনো পরিবর্তন নাই। আমার দোস্ত, আমার রসুলের জিন্দেগিতে বরকত আর বরকত, বরকত আর বরকত। আমার দোস্ত, আমার বন্ধু, এই কথাই বলেছিলাম যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ছাড়া আপনার আমার কোনো গতি নাই। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পন্থায়, অন্য কোনো পদ্ধতিতে ইসলাম পালন করে, তার ইসলামকে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমি এবং আমার সাহাবীরা, যে হাদিসটা আমি খুতবায় পাঠ করেছিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। ও সাহাবীরা, তোমাদের জন্য কর্তব্য হলো আমি রাসূলের সুন্নত এবং আমার সাহাবীদের সুন্নত, খুলাফায়ে রাশিদিন যারা আছে এদের সুন্নত। আমার দোস্ত, আজকে বলেন হুজুর, রসুলের পক্ষে, রসুলের জন্য আনন্দ উল্লাস করা, রসুলের পক্ষে স্লোগান দেওয়া, জশ্নে জুলুস করা, না খারাপ জিনিস নাকি? আমি তো বলি খারাপ জিনিস না, ভালো জিনিসে তো, কিন্তু আমাকে দেখতে হবে এটা রসুলের তরিকা আছে কিনা, ঠিক কিনা জোরে বলেন, সাহাবীর তরিকা আছে কিনা। এখন দোস্ত, আপনি সাহাবীদের চাইতে মহব্বত আপনার বেশি না, সময় তো শেষ,
কোথাও শেষ করা যায় না। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সবচাইতে আল্লাহ তাআলা বান্দাকে বেশি কাছে নিয়ে যান কখন? বলেন। মাশাআল্লাহ, সিজদায়। মাশাআল্লাহ, কখন? জোরে বলেন। সবচাইতে যখন বান্দা সিজদা করে আল্লাহ তখন তার একবারে তার কাছে নিয়ে যান। কতটুকু কাছে নিয়ে যান? হাদিসে আসছে আল্লাহ তাআলা তার দুই কুদরতি পা সামনে বিছিয়ে দেন এবং কুদরতি হাত দিয়ে আল্লাহ তার পিঠে মাসিয়ে করেন আর বলেন, বান্দা এই তো কিছু পরেই জান্নাত। এখন দোস্ত, এই নামাজ সেজদা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেজদা। এখন ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আমি যদি আজকে ফজরের সুন্নতে 2 রাকাত না পড়ে বা ফরজ 2 রাকাত ইমামতি করলাম, 2 রাকাত না পড়ে 4 রাকাত পড়লাম, আমি খারাপ করছি? কে রে? কি আমি সূরা কারাত পড়ি নাই? কি সূরা কারাত পড়া খারাপ? আরে বলেন না দোস্ত, কোরআন তেলাওয়াত করা খারাপ? অন্যদিন 4 রাকাত 2 রাকাত পড়ছেন, 4 রাকাত পড়লাম, সমস্যা কি? 4 রাকাতে সূরা কারাত পড়লাম, আমি রুকু দিলাম, সিজদা করলাম, এটি খারাপ নাকি? আরে বলেন না দোস্ত, রুকু সিজদা খারাপ? তো খারাপ বলতেছেন যে আমি 4 রাকাত পড়ছি, পড়ার কথা 2 রাকাত পড়ার কথা, পড়ছি 4 রাকাত, সমস্যা কি? হ্যাঁ মানে তা আমি খারাপ করছি নাকি? বলেন না। হ্যাঁ, এটাই বোঝেন। এতটুকু বুঝতে সব বোঝা সহজ যে যদিও সাজদা ভালো, রুকুও ভালো, নামাজ পড়া ভালো, যদিও কোরআন শরীফ পড়া ভালো, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, কিন্তু আমার রাসূল কখনো 2 রাকাতের উপরে পড়েন নাই। সুতরাং এর বাইরে পড়তে গেলে এটা ইবাদত হবে না, এটা সম্পূর্ণ বেদাত হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে এই 12 রবিউল আউয়াল মাস আসলে রাসূল কি করতেন? এটা হাদিসে আছে না? জোরে বলেন। 1 নম্বর কথা হলো, রাসূল এই 12 রবিউল আউয়াল মাস আসলে জীবনেও কোনোদিন সাহাবীদের সামনে আলোচনাও করেন নাই। শুধু সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, কারণটা কি? রাসূল বলেন, সোমবার রোজা রাখি এই জন্য যে সোমবারে আমার জন্ম হয়েছে এবং সোমবারে আমাকে ওহী দেওয়া হয়েছে, আর বৃহস্পতিবারে রোজা রাখি এই জন্য যে প্রতি বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর সামনে পেশ হয়। এই জন্য রোজা রাখি যে আমার আমলনামা এই অবস্থায় পেশ হোক, ওয়ানা আসুমু, যেই অবস্থা আমি রোজাদার, এই জন্য আমি সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবারে রোজা রাখি। তো যদি রসুলের সুন্নতকে মহব্বত করে থাকেন, তো রসুল 12 মাস তিনি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন। যদি আপনি প্রতি বৃহস্পতিবার সোমবার রোজা রাখেন, তাইলে বোঝা গেল আপনি বাস্তবে সুন্নি। ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা, 2 নম্বর, রসুলের জন্মের দিন রসুল রোজা রাখছেন। তো 12 রবিউল আউয়াল মাস আসলে মিষ্টি হালুয়া, রুটি, খিচুড়ি, ডেক পাকান, এটাকেই পেয়েছেন কথা বলেন। দেখেন না নাকি আপনারা? রবিউল আউয়াল 12 তারিখ এই শুক্রবারে কি করছে? আইরি ডেক, চতুর্দিকে ডেক। রসুল রাখছে রোজা আর হে খিচুড়ি খায়। রসুল রাখছে রোজা আর হালুয়া রুটি খায়। 1। 3 নম্বর হলো, রসুলের জন্ম হলো সোমবারে, তাইলে আর শুক্রবারে রসুল জন্মগ্রহণ করছেন, উপবাস না? কথা বলেন। এই যে সোমবারে শুক্রবার হলো না, রসুলকে শুক্রবারে জন্মগ্রহণ করেছেন, রসুল জন্মগ্রহণ করেছেন সোমবারে। তো রসুল জন্মগ্রহণ সোমবারে, হে পালন করে শুক্রবারে। এটা জন্ম তারিখ, মৃত্যু তারিখ সম্পূর্ণ বিদআত, কোনো শরীয়তের কোনো মাসালার ভিতরে নাই। 2 নম্বর, সাহাবে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, দোস্ত তারা তো ছিলেন। আজকে নতুন নতুন ঈদ সংযোজন হয়েছে, যে ঈদ মিলাদুন নবী। অত আল্লাহ বলছেন যে লানা ঈদাইন, হাদিসে সুস্পষ্ট আছে আমাদের ঈদ হলো 2টা, আমাদের ঈদ হলো 2টা। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছেন যে সাবধান, আমার ইন্তেকালের পরে আমার দেওয়া বিধানের বাহিরে 3য় নম্বর কোনো নতুন ঈদ তৈরি করবা না। বুঝেন না মনে? রসুল যা করেছেন কার হুকুমে? কার হুকুমে? জোরে বলেন। রসুল বলেছেন আমার শরীয়তের বাহিরে আমি যেই 2 দিন ঈদ দিয়ে গিয়েছি, এই 2 দিনের বাইরে নতুন কোনো ঈদ তোমরা বানাবে না। এখন তার ঈদই মিলাদুন নবী। রসুল বলেছেন। আবার কি সকল ঈদের সেরা ঈদ, তো রসুলের ঈদটা সেরা না? কথা বলেন না, মানে হেরা বানাইছে এটা সেরা। রসুল যে 2টা ঈদ করে দিয়ে গেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা সেরা না। তা আমাদের দেশের কথা আছে, অতি ভক্তি ইমান চোর। ঠিক কিনা যারা বলেন? উম্মতের ইমান চোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
রসুলের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুন সকলে বলে আমিন।